আজ পবিত্র জুমার দিন, গরিবের জন্য হজের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমাতু হাজ্জুল মাসাকিন। জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে এই 7টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করুন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি। এই গুনালয়া যদি কবরে যায়, কোনো উপায় থাকবে? প্রিয় দর্শক, চক্ষু দুইটা একটু বন্ধ করে তাকিয়ে দেখেন তো, আপনার কত বন্ধু বান্ধব ছিল, আপনার সমবয়সী কত মানুষ ছিল, আপনার দাদা ছিল, আপনার দাদি ছিল, আপনার ভাই ছিল, আপনার বোন ছিল, আমার দাদা ছিল, দাদি ছিল, কত আত্মীয় স্বজন ছিল। সবাই কিন্তু একে একে অন্ধকার কবরে চলে গিয়েছে। আর কোনোদিন তারা আসবে না, তাদের সাথে আমাদের দেখাও হবে না। তো প্রিয় দর্শক, আমাদেরকেও কিন্তু সেই কবরে চলে যেতে হবে। তো সেই কবরে চলে যাওয়ার পূর্বে এই 7টি ইস্তেগফার পাঠ করে মহান মালিকের কাছে এমনভাবে একটা তাওবা করব, আল্লাহ অবশ্যই জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, আমরা সবাই এটা পাঠ করে থাকি নামাজের শেষ বৈঠকে, আর সেটা হলো দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা নামক ইস্তেগফার হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। প্রিয় দর্শক, এটাই হলো 1 নাম্বার ইস্তেগফার সম্পর্কিত দোয়া। আপনি যেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবেন, সেটাই একটি ইস্তেগফার। তাই আমরা প্রতিনিয়ত বলবো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করতে থাকো। যদি তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করতে পারো, আল্লাহ তোমাদের সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত সকল কিছু দূর করে দেবেন ইনশাআল্লাহ। দেখবেন, আপনি যখন গুনাহের কথাগুলো চিন্তা করেন যে হায়রে, জীবনে তো গুনাহের কাজ কম করি নাই, তখন অটোমেটিকলি আপনার ব্রেনের মধ্যে চলে আসে কোন দিন কোন অন্যায় কাজগুলো করেছিলেন। কিন্তু যখন নেকের কাজের কথা চিন্তা করেন, তখন আপনার কিছুই মনে আসে না। এর একমাত্র কারণ কি জানেন? আল্লাহ তাআলা বারবার শুধু আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ও আমার বান্দা, ও আমার বান্দি, দেখো, এই গুনাহের কাজগুলো তুমি লুকিয়ে লুকিয়ে করেছো, এই গুনাহের কাজগুলো তুমি প্রকাশ্যে করেছো, এই গুনাহের কাজগুলো তুমি রাতের বেলা করেছো, এই গুনাহের কাজগুলো তুমি দিনের আলোয় করেছো। ও বান্দা, এখনো সময় আছে, আমি মহান মালিকের কাছে একবার তাওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যেমনই ভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির দরবারে একজন জিনাকার ব্যভিচারিণী মহিলা নবীর দরবারে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনার গুনাহ করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা আছে। ও নবী, আমাকে আপনি কি শাস্তি দেবেন, সেই শাস্তি আমাকে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, অর্থাৎ
ওই মহিলাকে বললেন, এখন তুমি চলে যাও, তোমার বাচ্চা যখন দুনিয়ায় আসবে তখন তুমি আসিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ওই মহিলা চলে গেল। কয়েক মাস পরে ওই মহিলা বাচ্চা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন বললেন, ও নবী, আমার বাচ্চা এই যে আমার কোলে, আপনি আমাকে শাস্তি দেন, কারণ ইসলামের জন্য আইন সমান। প্রিয় দর্শক, নারী পুরুষ উভয়ের জন্যই আইন সমান, কারো প্রতি কোনো বিন্দু মাত্র ছাড় নাই। নবীজি ছাড় দেন নাই। নবী যদি ছাড় দিতেন তাহলে আজকের সমাজের আমাদের মানুষেরা বলতো, নবীজি তো ছাড় দিয়েছেন, আমরা ছাড় দিব না কেন? অথচ নবীজি এমন বিচার ব্যবস্থা চালু করে গিয়েছেন, যেই বিচার ব্যবস্থা যদি আজ আমাদের দুনিয়াতে হতো তাহলে কোনো মানুষ অন্যায় করার সুযোগ পেত না। তখন হাদিসের মধ্যে লেখে, ওই বাচ্চাটার হাতে একটা রুটি ছিল, অর্থাৎ সেই বাচ্চাটা কিছু না কিছু খেতে পারে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে একজন সাহাবীর কাছে দিলেন, দিয়ে বললেন, এই বাচ্চাটাকে আজকের পর থেকে তুমি দেখাশোনা করবে, কারণ বাচ্চার কোনো দোষ নেই, বাচ্চাটা সম্পূর্ণ পুত ও পবিত্র। নবীজি এইবার একটা গর্ত খনন করলেন, ওই গর্তের মধ্যে ওই মহিলাকে রাখলেন, রেখে সাহাবে কেরাম সহ ওই মহিলাকে পাথর নিক্ষেপ করে হত্যা করলেন। একজন সাহাবী একটা গালি দিল, অর্থাৎ ওই মহিলাকে একটা কটু কথা বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ করো, তোমরা এখন আর তাকে কিচ্ছু বলবে না, কারণ স্বয়ং রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবী যদি সেই জায়গায় কৃপণতা করত, যদি বিচার না করত, তাহলে আজকে আমাদের সমাজের নাস্তিক মুরতাদরা নবীজির বিরুদ্ধে কত অপপ্রচার করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, বেগুনা মাসুম। নবীজিও এমন মানুষদেরকেই ভালোবাসতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না? আমরা তো হচ্ছি দামি নবীর দামি উম্মত। দ্বিতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন ইস্তেগফারের আমল করলে কত লাভ? নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, যখন আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করব, তখনই এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংসের সম্মুখীন হয়ে যাব। নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা চাই না ধ্বংস হতে, আমরা চাই দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করতে। তৃতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফার পাঠ করে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। নবী মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। একজন পাপিষ্ঠ এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা সহ অসন্তুষ্ট। ওই ব্যক্তিকে তার পিতামাতা সহ এবং সমাজের মানুষজন মিলে হাত পা বেঁধে জংলার মধ্যে ফেলে দিয়ে আসলো।
কিছুদিন পর নবী মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আপনি যান, আপনি গিয়ে আমার ওই বান্দার দাফন কাফনের ব্যবস্থা করেন। নবী মূসা বললেন, আল্লাহ তার প্রতি তার পিতামাতা সহ অসন্তুষ্ট। আল্লাহ, আমি যাইতে পারবো না, সমাজের মানুষ কেহই যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আপনি সমাজের মানুষদেরকে জানিয়ে দিয়েন যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা বললেন, আল্লাহ আপনি কিভাবে তাকে ক্ষমা করেছেন? সে তো অনেক বড় পাপী, এমন তো না যে সে মৃত্যুর পূর্বে তাওবা করেছে। আল্লাহ বলেন, ও নবী মূসা, আমি আল্লাহর অনেক মায়া, অনেক দয়া। শোনো, তোমরা যখন তাকে জংলার মধ্যে ফেলে দিয়ে এসেছিলা, তখন সে আমি মহান মালিকের কাছে কান্না করে করে বলেছে, আল্লাহ আজ এই গহীন জঙ্গলে কেউ নেই, এখনই হয়তোবা আমি মৃত্যুবরণ করব, বাঘ সিংহ আমাকে মেরে ফেলবে, আল্লাহ যে কোনো প্রাণী আমাকে হত্যা করে ফেলবে, আমি মারা যাব। আল্লাহ, এই মৃত্যুর পূর্বক্ষণে আমি তাওবা করলাম, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। ও নবী মূসা, যখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে তাওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন, আর আমাদেরকে কেন করবেন না? চতুর্থ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ এর আওয়াজ দেয়, আল্লাহ তার বিপদ আপদ দূর করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবী যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন, তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইব, 3 বার বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা নূহ এর মধ্যে আল্লাহ তাআলা ইস্তেগফারকারীর কয়েকটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেই, রিজিকের পেরেশানি দূর করে দেই, গায়বী রিজিক সাহায্য করি, এবং আমি আল্লাহ তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করি। প্রিয় দর্শক, নেককার স্ত্রী দিয়ে সাহায্য করেন আল্লাহ তাআলা, এবং তাকে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ গায়বী রিজিক দান করবেন। চলুন গায়বী রিজিকের একটা ঘটনা শুনি, তারপর আমরা শুনব আরো 3টি ইস্তেগফার। আমাদের মসজিদে একজন ইমাম সাহেব ছিলেন, তিনি পূর্বে ছিলেন, এখন আর নেই। তিনি একদিন আমাকে বলতেছেন, ভাইজান, আমার সাথে জীবনে এমন একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনা আমি আজীবন পর্যন্ত মনে রাখব। আমি একদিন মসজিদের মধ্যে মক্তব পড়াইতেছি সকালবেলা, তো বাড়ি থেকে কল আসলো যে আজকে বাড়িতে কিচ্ছু নেই, আমাকে মাছ তরকারি নিয়ে যেতে হবে। তো আমি পকেটের মধ্যে হাত দিয়ে দেখলাম আমার পকেটে কোনো টাকাও নেই। তো আমি তখন চিন্তায় পেরেশানিতে বিভোর হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম, আল্লাহ আজকে আমার কাছে কোনো টাকা নেই, তুমি মাছের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা এমনভাবে ব্যবস্থা করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমার নজর গেল যে একটা চিল পাখির পা থেকে একটা বড় রুই মাছ মসজিদের একেবারে সামনেই পড়ল। তো আমি দৌড়ে সেইখানে গেলাম, পাশে ছিল দোকান, ওই দোকানওয়ালা মানুষগুলো সেইখানে আসলো। তো সবাই বলা বলি করতে লাগলো যে ওই পুকুর থেকে ওই চিল পাখি এই মাছটা উঠাইছিল, বেশি ভার, যার কারণে সেই মাছটাকে সে নিতে পারে নাই। মসজিদের সামনে যেহেতু পড়েছে, ইমাম সাহেব আপনি এই মাছটা নিয়ে বাড়ি চলে যান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই কথাগুলো বললে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহ তাআলা যে কতভাবে মানুষকে খাওয়ান,
সেটা একজন মুমিন বান্দাবান্দি কল্পনা করতে পারবে। বেঈমানরা কখনোই কল্পনা করতে পারবে না। তারা মনে করে সব এইভাবেই হয়, আর মুমিন মনে করে যা হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম সাহেবের পকেটে টাকা ছিল না, আল্লাহ মাছের ব্যবস্থা করেছেন। এটাই হলো গায়বী রিজিক। আল্লাহ বলেন, বেশি বেশি ইস্তেগফার করো, আমি তোমাকে গায়বী রিজিক দিয়ে সাহায্য করব। তারপরের ৫ম নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল, ও আলী, আপনি আমাকে ওই ব্যক্তির সম্পর্কে কিছু বলেন, যেই ব্যক্তি গুনাহ করে, আবার তাওবা করে, আবার সে তাওবা ভেঙে ফেলে, আবার গুনাহের কাজ করে। ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙে ততবার সে সাথে সাথে তাওবা করে ফেলা। যখনই সে তাওবা করতে থাকবে, শয়তান এক সময় ব্যর্থ হয়ে যাবে, আর আল্লাহ তাকে অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মধ্যে এমন হয় না যে আমরা এই তাওবা করি, আবার তাওবা ভেঙে গুনাহের কাজ করে ফেলি। গুনাহ করা শেষ, আবার মনে মনে ভাবি, হায়রে কি করে ফেললাম, আমি যে গুনাহের কাজ করে ফেললাম, আল্লাহর দরবারে তো আমাকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে। এটা কিন্তু আমরা মনে মনে ভাবি। আবার কিছুদিন পর তাওবা ভেঙে আবার গুনাহের কাজ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণ সাহাবী। তিনি বলেন, ওই ব্যক্তির উচিত সাথে সাথে তাওবা করতে থাকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ৬ষ্ঠ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আর সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, রাতের বেলা যখন ঘুমাইতে যান, বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা কইরেন তো, যে নবীজির কোনো গুনাহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে নিষ্পাপ, বেগুনা, মাসুম। এমন নবী যদি দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার প্রিয় দর্শক। তাই আমরা বেশি বেশি পরিমাণে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটিও দামি একটি ইস্তেগফার। আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করতেন। আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন। আর সেটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসুন প্রিয় দর্শক, এই ৭টি ইস্তেগফার পাঠ করে ২ ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে তাওবার মতো তাওবা করি। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, আর যেই গুনাহগুলো ছিল সেগুলোকে নেক বানিয়ে দেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন,
সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।